৬১৪ খ্রিস্টাব্দের দিকে তৎকালীন দুই পরাশক্তি পারস্য এবং রোম তথা বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। পারসিকরা অগ্নিপূজক ছিল, আর রোমানরা ছিল আহলে কিতাব তথা খ্রিস্টান। যুদ্ধে পারসিকরা রোমানদের শোচনীয়ভাবে পরাজিত করে। মক্কার কাফেররা এই জয়ে খুশি হয়েছিল, কারণ তারা নিজেরাও মূর্তি পূজারী ছিল। তারা মুসলমানদের বিদ্রুপ করে বলতো, পারসিকরা যেমন কিতাবধারীদের হারিয়েছে, আমরা তোমাদের হারিয়ে দেব। এই পরিস্থিতিতে সূরা আর রুমের শুরুর আয়াতগুলো নাজিল হয়, যেখানে আল্লাহ ঘোষণা করেন, রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায়, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে। কোরআনের এই আয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মক্কার কাফেরদের সামনে তা ঘোষণা করেন। তখন কুরাইশ নেতা উবাই বিন খালফ একে অসম্ভব বলে মনে করে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রথমে সিদ্ধান্ত হয় যে যদি আগামী 3 বছরের মধ্যে রোমানরা জয়ী হয় তবে উবাই 10টি উট দিবে, আর না জিতলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি উট দিবেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাজির কথা জানান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআনে বর্ণিত বিদ শব্দটির অর্থ 10 বছরের কম সময়, তাই তিনি সময় ও উটের সংখ্যা বাড়িয়ে নিতে বলেন। এরপর উবাই ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাঝে নতুন চুক্তি হয়, সময়কাল 10 বছর এবং পুরস্কার 100টি উট। এরপর 10 বছরের কম সময়ে অলৌকিকভাবে রোমানরা পারসিকদের পরাজিত করে। কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। ততদিনে উবাই বিন খালফ মারা গিয়েছে, কিন্তু তার উত্তরাধিকারীদের কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট আদায় করেন। ইতিমধ্যে ইসলামে জুয়া বা বাজি ধরা হারাম ঘোষিত হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো নিজে না রেখে গরিব দুঃখীদের মাঝে দান করে দেন।